এভরিওয়ান, দিনটি ছিল হচ্ছে 21শে ফেব্রুয়ারি শনিবার। তো আমি দিঘিমণির ডান্স প্রোগ্রামে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছি। কিসের প্রোগ্রাম? এটা ছিল দিঘিমণির ডান্স ক্লাসের অ্যানুয়াল ডান্স প্রোগ্রাম। তো এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি একদম সিম্পলভাবে, একটু সেজেগুজে যা করি আর কি, একটুখানি ভঙ্গি ভঙ্গা দিয়ে নিলাম। আর দিঘিমণিও ও ঠাকুরদাদা ঠাকুরমাকে প্রণাম করে নিল। এখন হচ্ছে আমি যাব, দুপুর প্রায় 1:30টা মতো বাজে। এখন বেরিয়ে পড়বো আমরা হচ্ছে সম্প্রীতি মঞ্চে যাওয়ার জন্য, যেখানে অনুষ্ঠানটা আর কি হচ্ছে। তো এই দেখুন 3জন মিলে বেরিয়ে পড়েছি। ওর বাবা প্রথম আমাকে পৌঁছে দিয়েছিল, তারপর ওর বাবা পরে আবার এসছিল। যেহেতু অনেকটা সময়েরই ব্যাপার, আমাদের পৌঁছাতে বলেছিল 1:45 মতো, আমি 1:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো এই যে 3জন যাচ্ছি, দেখুন সম্প্রীতি মঞ্চটা হচ্ছে গিয়ে ওপারটায়, আর আমাদের বাড়িটা হচ্ছে ডাউনে, আর এটা হচ্ছে আপে। রেলগেট পড়ে গেছিলো, তাই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, 15-20 মিনিটের মতো। আর এটা তো রাস্তায় বেরোতে গেলে এটা তো ধরেই রাখতে হবে। তারও পরেও আমরা স্যার যে টাইম দিয়েছিল আর কি, তার সময়ের মধ্যেই পৌঁছে গেছিলাম। এবং আমি একটা মানে শরীর খারাপ যেহেতু, স্যার বলছিলেন যে দিঘিমণির ডান্স প্রোগ্রামটা যদি বাদ রাখা যায়, তো আমি বলছিলাম যে না স্যার, ও করতে পারবে। তো আমার ভীষণই ভালো লাগার একটা জায়গা যে আমি ঠিক সময় মতো পৌঁছাতে পেরেছিলাম সেখানে। তো আর দিঘিমণি ডান্স প্রোগ্রাম করে আর কি ভীষণই হ্যাপি। এর পরের ব্লগটায় দেখাবো দিঘিমণি কী নৃত্য করেছে, আজকে পৌঁছে কি করলাম, কোথায় প্রোগ্রাম হলো, এগুলোই আপনাদের বলবো। এটা হচ্ছে গিয়ে হয়েছিল সম্প্রীতি মঞ্চে। আর পৌঁছে আমি হচ্ছে গিয়ে এতটা টাইম কী করবো, এই দেখুন সম্প্রীতি মঞ্চে পৌঁছে গেছি আর স্যারের বিয়া। তো আমি পৌঁছে গেছি দিঘিমণির ডান্স প্রোগ্রামে। আর অনেকটা সময় না একা থাকতে হবে, তো কিছু করার নেই। চলুন যাওয়া যাক। আমি একদম সময়ের মানে মেকআপ শুরু হওয়ার শুরুতেই পৌঁছে গেছিলাম। তো তখন ভীষণ অল্প মানুষ ছিল, ধীরে ধীরে দেখবেন কতটা মানুষ হয়ে যায়। তো এখানেই গ্রিন রুমে দিয়ে হচ্ছে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। দিঘিমণিকে ওইখানে হচ্ছে গিয়ে মেকআপ করাচ্ছিল, আমি কিছুই দেখতে পাইনি, বাইরে কারো মেকআপ হচ্ছিল, আপনারা দেখতে পারেন। এ দেখুন মেকআপ করিয়ে দিচ্ছিল। তো এবারটা গ্রিন রুমের মধ্যেই ছোটদের জন্য ব্যবস্থা করেছে স্যার, অনেক সুন্দর করে সব কিছু ভেবে চিনতে তৈরি করেছেন। সত্যি প্রসূন স্যারকে অনেক ধন্যবাদ যে স্যার। আর পারফর্মগুলো কি বলবো, আমি নিজের চোখে দেখেছি, এতটা সুন্দর করেছে মানে বলার বাইরে। তো সবগুলো তো গানের সাথে দেয়া যাবে না, তাহলে কপিরাইট চলে আসবে। যাই হোক, যতটা দেখাতে পারি নেক্সট ভিডিওতে আপনাদের শেয়ার করব। তো দিঘিমণিকে দিয়ে আমি বোকার মতো দাঁড়িয়েই রয়েছি, মেয়ে আমার কি করছে কি করবে, মানে এগুলো নিয়ে চিন্তা করছিলাম। ওই দেখুন সবাইকে রেডি করিয়ে দিয়েছে। তো যাই, ওই যে আমাকে দূর থেকে হাই করছে, মেকআপ অলরেডি ওর ডান হয়ে গেছে, আমি বাইরে থেকেই একটু দেখতে পেয়েছিলাম। তো এমনই দুষ্টু, ওদের সাথে পুরো খেলাই মেতে রয়েছিল। আর ভীষণই জল তেষ্টা পেয়ে গেছে, তাই জল আর বিস্কিট নিয়ে নিলাম, যেহেতু সেই দুপুর 1:30টার আগে আসা হয়ে গেছে, একটু খিদেও পাচ্ছে। আর দিঘিমণির ডান্স এবং কেমন পারফর্ম করলো স্যারোরা, প্রত্যেকটা ভিডিও দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করবেন।